হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুভার হেসেল ঘর। বর্ষাকালে এখন বাজারে গেলে প্রায়ই ইলিশ মাছের দেখা মিলছে। তো আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তবে আজকের রান্নাটা আমি করছি না, করছে আমার ফ্রেন্ড রূপা। তো চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে করছে। প্রথমে একটা কড়ার মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। তেল একটু গরম হলেই একে একে ইলিশ মাছগুলো আমরা দিয়ে দেব, জাস্ট সামান্য একটুখানি ভাজার জন্য। ইলিশ মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। তো এবারে আস্তে আস্তে আমরা ইলিশ মাছের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যাতে সব দিকেই সমানভাবে একটু হালকাভাবে ভাজা হয়ে যায়। যেহেতু ইলিশ মাছ খুব নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। ইলিশ মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তাই এবারে ইলিশ মাছগুলো এক এক করে আমরা তুলে নিচ্ছি। কড়াতে ইলিশ মাছ ভাজার তেল অনেকটাই ছিল, তাই কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বেগুনটা নরম হয়ে আসছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল কম খাই, তাই আমরা ঝালটা একটু কমই দিয়েছি। তো আপনারা আপনাদের মতো দেবেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল অনেকেই অনেক রকমভাবে বানান। এটাও তাদের মধ্যে একটা প্রসেস, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটুখানি যা বেগুনটা ভাজতেই যতটুকু যা সময় লাগে, ব্যাস, আর কিছু না। এবারে দিয়ে দিলাম 2 বাটি মতন জল। বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই বেগুনটাকে সেদ্ধ করার জন্য জলটা দেওয়া। এবারে ভালো করে জল দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো একে একে সবকটাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ মাছটাকে সেদ্ধ হতে দেব। মাঝখানে ঢাকা খুলে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, যাতে প্রপারলি ভালোভাবে একদম সেদ্ধ হয়। যদিও ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাও একটু উল্টে দিলে ভালো হয়। মাছগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এইটা হচ্ছে ইলিশ মাছের ঝোলের ফাইনাল লুক। দেখেই জিভে জল আসছে না এই ডিম ভর্তি ইলিশগুলো দেখে? আপনারাও রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে।